আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। একসময় শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন দেশের সামরিক কাঠামোর কেন্দ্রে। সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পদে থেকে তিনি শুধু সামরিক ঘাঁটির কৌশলগত শক্তি ও দুর্বলতার খবরই জানতেন না, বরং অপারেশনাল নিয়ন্ত্রণও ছিল তার হাতে। আর এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক ছায়া নেটওয়ার্ক, যা কাজ করছিল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে। তদন্ত সূত্রে জানা যায়, জেনারেল মুজিব ও শেখ হাসিনার উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক যৌথভাবে সেনা ও পুলিশ বাহিনীতে রয়ের অনুপ্রবেশ ঘটান। বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেফতার হওয়ার পর উন্মোচিত হয় পুরো চক্রের চিত্র। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি পুলিশ, র্যাব, এএসএফ সর্বত্রই বসানো হয়েছিল রয়ের ঘনিষ্ঠ কর্মকর্তাদের। 14 আগস্ট আলতাফের গ্রেফতারের পর অদ্ভুতভাবে মুজিবও ময়মনসিংহে বদলি হন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরের দিন 6 আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীতে ঘোষণা দেন সরকার নেই, দেশের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে। এভাবেই তিনি সামরিক শাসনের সূচনা করতে চেয়েছিলেন। এই কুপ্রচেষ্টায় তার সঙ্গে যুক্ত ছিলেন প্রভাবশালী কয়েকজন সাবেক ও কর্মরত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত জেনারেল হামিদুল হক, এনএসআইডিজি মোহাম্মদ হোসেন আল মুর্শেদ, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, তাবরেজ শাম চৌধুরী, মোহাম্মদ শাহিনুল হক ও সাইফুল আলম। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কঠোর পদক্ষেপে এই অভ্যুত্থান ভেস্তে যায়। আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো দুর্নীতির দিক থেকেও তার সাম্রাজ্য ছিল বিশাল। দুদকের তথ্যে মুজিব ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে রয়েছে ঢাকায় 34টি ব্যাংক হিসাব, 2টি বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাচলে 10টি প্লট, 20 বিঘা জমি, নিউ ইয়র্কে 2টি অ্যাপার্টমেন্ট। শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ ও গাড়ি নেওয়া ছিল তার নিত্যদিনের রুটিন। ব্যারিস্টার সোয়ার হোসেনের হিসেবে এই দুর্নীতির পরিমাণ দাঁড়ায় প্রায় 2100 কোটি টাকা। বর্তমানে মুজিব রয়েছেন দিল্লিতে। তার সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ও সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল। তাদের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো। নিরাপত্তা সূত্র জানায়, দেশে সাম্প্রতিক নানা নাশকতার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। এবার প্রশ্ন হল, একজন জেনারেল কিভাবে সেনাবাহিনীর ভেতরে রয়ের শাখা অফিস বসিয়ে দিলেন, কিভাবে স্বাধীন সার্বভৌম দেশের পতাকা ধীরে ধীরে অন্যের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করলেন। যদি এমন রাষ্ট্রদ্রোহীকে বিচারহীনভাবে অব্যাহতি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে ষড়যন্ত্র কতটা ঠেকাতে পারবে দেশের সরকার, সে নিয়ে প্রশ্ন রয়েই যায়। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।